যত ভোট আগে আসবে আমাদের মধ্যে আমরা হিন্দু মুসলমান যে একসাথে বসবাস করছি অনেকে সহ্য হচ্ছে না। আমাদের মধ্যে বিভেদ তৈরি করে রাজনৈতিক কারবারিরা কি করবে, ফায়দা নেওয়ার চেষ্টা করবে। সব পাখি মাছ খায় আর মাছ রাঙার দোষ হয়। অনেক পাখি আছে মাছ খেয়ে নেয় হিন্দু মুসলমানের মধ্যে, তারা বিভেদ লাগাতে চাইবে। এবং দেখলো হয়তো হঠাৎ ফেসবুকে কেউ পোস্ট করেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটা খারাপ ভাষা লিখেছে, বা আবার দেখবে ফেসবুকে পোস্ট করেছে কালী ঠাকুরকে নিয়ে একটা খারাপ ভাষা লিখেছে। হতে পারে। তোমাদের কাজ কি হবে? মাথা গরম করা নাকি? একদম না। তোমাদের কাজ কি হবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েও যদি কেউ খারাপ মন্তব্য করে, কোনো ঠাকুরকে নিয়ে যদি খারাপ মন্তব্য করে, সাথে সাথে গ্রামের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষকে নিয়ে হিন্দু মুসলমান নির্বিশেষে এক হয়ে থানায় যাবে যে আমরা ওর বিরুদ্ধে মামলা করব। কোনো মুসলমান যদি কোনো হোক আর কোনো হিন্দু হোক, যে কেউ কোনো ধর্মের মানুষের বিরুদ্ধে কথা কোনো ধর্মের বিরুদ্ধে কথা বললে আমরা তার বিরুদ্ধে হিন্দু মুসলমান নির্বিশেষে এক হয়ে কি করব? আইনা রাস্তায় দেবে, প্রতিবাদ নয়, আইনের দ্বারস্থ থানাতে গিয়ে তার বিরুদ্ধে কমপ্লেন করবো। করে আমি আপনাদের ভাই, আমার প্রতি আপনার বিশ্বাস আছে তো? আমার কাছে কাগজ পাঠাবে, ওই অফিসারের সাথে কথা বলবো, ওই এসপি থেকে শুরু করে যা আছে ওই জন্য ডিজি বা যিনি যারা আছে ডিআইজি লাইন ওটা যারা যা আছে দপ্তরে, তাদের কাছে আমরা পাঠিয়ে সেই কুলঙ্গারকে আমরা গ্রেফতার করব। যে কুলঙ্গার ইসলাম ধর্মের সম্পর্কে, হিন্দু ধর্মের সম্পর্কে, দেব দেবীর সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে যদি কেউ মন্তব্য করে, তাকে আমরা আইনের মাধ্যমে ছাড় দেব না। কিন্তু আমরা যে ইসলাম সম্পর্কে বলেছে চলো ওর বাড়ি ঘেরাও করা হবে, বা ও ঠাকুরকে নিয়ে বলেছে চলো ওর বাড়ি ঘেরাও হবে, এইসব করলে কি হবে? দাঙ্গা লাগিয়ে দেবে। এইসবে ফাঁদে আমরা পা দেবো না। আমরা আইনের দ্বারস্থ হবো, আইনের সহযোগিতা নিয়ে ওকে আইনের মাধ্যমে ওকে জব্দ করবো। মাথায় থাকবে তো ভাই? আমরা একসাথে বসবাস করছি, এটা অনেকে সহ্য হচ্ছে না, কিন্তু আমরা একসাথেই থাকবো। কলকাতার বাবুরা এখানে এসে ক্ষতি হলে দেখতে আসে না, খুব বেশি হলে ছবি তুলতে আসবে। এখানকার মানুষকে এখানকার জীবিকা অর্জন এখানে একসাথে থাকে করতে হবে। কলকাতার বাবুরা যদি এত ভালো আপনাদের বাসত, তাহলে এই বাঁধগুলো সুন্দরবন এলাকা ঢালাই বাঁধ হয়ে যেত। ঢালাই বাঁধ হলে প্রতি বছর কি আর ভাঙতো ভাই? ঝড় ঝাপটা যাই হোক 100-200-400 বছর টিকতো, তা করেনি। ঢালাই বাঁধ হোক, তা নিয়ে আওয়াজ তুলবে না বাবুরা, শুধু আপনার আমার মধ্যে লাগিয়ে দেওয়ার চেষ্টা করবে। এটা মাথায় রাখবেন ভাইয়া। আসছি, সব ভালো থাকবে।